হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো ওয়েলকাম। দেখো, এই সকালবেলা ঠান্ডার মধ্যে সবে ঠান্ডা পড়েছে, আমি গরম গরম রুটি করেছি আর সঙ্গে তরকারি করেছি। তরকারি দেখতে পাচ্ছ কেমন ভাব উঠছে। কি রান্না করেছি, কি তরকারি রুটির সঙ্গে? না, বিট দিয়ে, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি, মাখা মাখা তরকারি করেছি। এবার চলো রান্নাঘরে, দেখো কেটে নিয়েছি, বিট আছে, আলু আছে, ফুলকপি আছে, কাঁচা লঙ্কা আছে। কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফোড়নটা একটু লাল লাল করে পোড়া হয়ে গেলে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো, ওই সবজিগুলোকে আমি ছেড়ে দেব। আমি এর মধ্যে আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কষানোর সময় যদি ঘিটা ওর মধ্যে ঢোকে ভালো একটা সেন্ট আসবে। ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে তরকারিটা করব। ফোড়নটা প্রায় হয়ে আসছে। এখন শীতকালে শুধু তরকারি ছড়াছড়ি, যেমন যেমন করে তরকারি দিয়ে খুশি রান্না করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো, তেলে পরে দিয়ে আমি এবার সবজিগুলোকে ঢেলে দিলাম। আর কদিন পরে এর মধ্যে মটরশুঁটি দেওয়া যাবে। মটরশুঁটি এখন উঠেছে কিন্তু দাম অনেক, সেই জন্য আমি নিয়ে আসিনি, যে আরও সস্তা হোক তখন এর মধ্যে মটরশুঁটি দেব। মটরশুঁটি দিয়ে রান্না করলে এর মধ্যে আরও টেস্ট হবে। এবার সুন্দর করে আমি এগুলোকে বেশ নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা গরম রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো হয়। আর রুটিগুলো করে একদম টোপা টোপা রুটি হয়েছে। রুটিগুলোকে আমি হটপটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার তরকারিটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। রুটির তরকারিতে একটু লবণ কম দেবে, নইলে নোনতা হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি। যারা রান্নায় চিনি পছন্দ করো না তারা স্কিপ করবে, দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি একটু অল্প করে হলুদ দিলাম, বেশি রুটির তরকারিতে হলুদ বেশি দেওয়া দরকারই নেই। এবার আবার নাড়াচাড়া করব সুন্দর করে। এই সবজিটা কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। এতে কোনো বাটনা টাটনা কিচ্ছু দিতে হয় না, একদম সাদা মাঠা রান্না, অথচ খেতে খুব স্বাদ। এর মধ্যে তোমরা বিটের মধ্যে গাজরও দিতে পারো, আমি গাজর দেইনি, আমি বিট, ফুলকপি আর আলুটাই দিয়েছি। বন্ধুরা তোমরা, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এখন তোমাদের সঙ্গে কটা কথা বলি। দেখো, তোমরা আমার সঙ্গে মানে বেশি বেশি করে শেয়ার করে আমাকে সঙ্গে রেখে এগিয়ে নিয়ে যাও। কারণ তোমরা যদি আমাকে এগিয়ে না নিয়ে যাও, আমার তো এগিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। 10-এর লাঠি 1-এর বোঝা, আমি বারবার বলেছি। ছোট্ট চ্যানেলটাকে তোমাদের নিজেদের মতো মনে করে এগিয়ে নিয়ে যেও, কারণ ছোট চ্যানেলগুলো আমরা সবাই হাত ধরাধরি করে একসঙ্গে যেন এগিয়ে যেতে পারি, এই কামনা, এই আশা তোমাদের কাছে আমি রাখি। আশা করি তোমরা আমার মনের আশা পূরণ করবে, কারণ সবাই আমরা অনেক একটা আশা নিয়ে এই লাইনে আসি, তাই না? ভিডিও করতে কষ্ট হয় না, যারা যারা করে তারা সবাই বোঝে। এই জন্য একে অপরের সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিতে হয়। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, খুলে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তার মানে আমার আরেকটু ঢাকা দিলে ঠিকঠাক হবে। এবার আবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে আবার নাড়াচাড়া করব। অনেকে আবার বিটগুলো একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নেয়,
আমি নেইনি, কারণ প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে তাতে টেস্ট আমার কাছে ভালো লাগে না। ওই জন্য আমি কষিয়ে কষিয়েই দেবো, এর সঙ্গে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, দিয়ে দিয়েছি। সব কিছু তো দেওয়াই আছে, লবণ, মিষ্টি, হলুদ। এবার ভালো করে কষিয়ে জল ঢেলে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢেকে দিয়ে এবার তরকারিটা হতে দিলাম। তোমরা কি সকালবেলা এই তরকারি দিয়ে রুটি খাও? খেলে আমাকে কমেন্টস করে জানাবে। সকালে টিফিনের অন্ত নেই, করে পারলেই হলো। আর তেলে ভাজা যত পারি আমি না করার চেষ্টা করি, কারণ তেলে ভাজা খেলে সোনার অসুবিধা হবে। ওই জন্য আমি বলি, সোনা তেলে ভাজাটা বেশি খেয়েও না, স্কিপ করে দাও। ওরকম রান্নার আমার দরকার নেই। তেলে ভাজা দেখালে তো হবে না বন্ধুদের, খেতেও তো হবে, তাই না বন্ধুরা? এই জন্য নিজেরা বুঝে শুনে করতে হবে, যে যেটা আমি খেয়ে সহ্য করতে পারবো সেটাই লোককে দেখাতে হবে রান্না করে। আমি রান্নায় বাহাদুরি নিলাম আর খেয়ে এদিকে মোটা হলাম, ওই রান্নাটাও আবার ঠিক না আমার মনে হয়। তার থেকে এমন রান্না দেখাবো যাতে কারো ক্ষতি না হয়। হ্যাঁ, মাঝে মধ্যে একটু তেলে ভাজা তো খাওয়া যায়, একটা দুটো, কিন্তু তাই বলে এই না যে রেগুলার, তা কখনোই না। এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমাদের তো ধৈর্য ধরতেই হবে। যতক্ষণ না আমাদের সিদ্ধ হবে ততক্ষণ। তবে হয়ে এসছে প্রায়। আমি এখন ঢাকনাটা আলগা করে দিচ্ছি, এবার দেখবো সিদ্ধ হয়েছে কি না। খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। জলটা অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, কারণ সবজির যে একটা জল জল ভাব, এই বিটের একটা জল জল ভাব হয়, ওই জন্য সেটা যাতে সুন্দরভাবে মাখো মাখো হয় তার জন্য আমি একটু আটা ছড়িয়ে দিলাম। তাছাড়া কিন্তু আমি দেই না। এই বিট আছে বলে বিট একটা জল জল মতো তরকারি, ওই জন্য আমি একটু আটা ছড়িয়ে দিলাম। বিষয়টা মাখো মাখো ভাব আসবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব, দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তোমরা যদি ধনেপাতা পছন্দ করো রুটির তরকারিতে, দেবে, এর মধ্যে ধনেপাতা দেবে। আবার তেলের পরে কারি পাতাও দেয় অনেকে। তোমরা কারি পাতা যদি পছন্দ করো তাহলে তেলের পরে কারি পাতা দিতে পারো। হ্যাঁ, আর নইলে এখন যদি কেউ পছন্দ করো কসুরি মেথি দিতে, এখন তাহলে সেটাও দিতে পারো নামানোর আগে। রান্নার কায়দার কোনো অন্ত নাই, এটা যে যেমন পছন্দ করবে সে তেমনভাবেই রান্নাটা করবে। দেখো ঢেলে দিয়েছি, একদম ধোয়া উঠছে সুন্দর, সবেমাত্র নামিয়েছি। দেখতে বেশ লাগছে, খেতেও ঠিক তেমনি সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, ভালো যদি লাগে আমার এই ভিডিওটা, তোমরা লাইক শেয়ার করো, অনেক বেশি বেশি করে কমেন্টস করো, আর আমার সঙ্গে থেকো বন্ধুরা। সাহায্যের হাত বাড়িয়ে দিও, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও। আজ তাহলে আসি, টাটা।